Center School and College. What about you guys? I'm great, Alhamdulillah. Hope all of you are really fine. Dear learners, as you can see on the board, we will learn passage narration today. Before going to start the class, I want to ask you question from previous lesson. I think you are ready. What do you say? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Okay, thank you. Yes, madam. Thank you. I want to ask you a question by name. So all of you will mute your volume at first. By name, I will ask you a question and you have to answer. Okay, my first question is, if you get passage narration in your question paper, then what's the first thing you have to do? তোমাকে প্রথমে কি করতে হবে? তুমি মনে করো তোমার প্রশ্নে পেয়েছো প্যাসেজ ন্যারেশন, তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ কি? আমি কিন্তু নাম ধরে কে বলবে? আমি নাম প্রথমে হ্যালো, আমি নাম ধরে প্রশ্ন করব। So all of you have to mute your volume at first. Mahmudul Hasan, Mahmud Hasan, are you there? Can you hear me? Mahmud Hasan, do you want to answer, Mahmud Hasan? Okay, I think Mahmud Hasan is not there, so I am asking another one. Kanis Fatima, are you there? Kanis Fatima, are you there? No. Okay, I'm asking another. Arifin Habib, are you there? Arifin Habib? Okay, who want to answer? Please raise your ম্যাম আমি বলবো। ম্যাম আমি বলি প্রথমে স্পিকার এবং লিসেনারকে খুঁজে নিতে হবে। রাইট, স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করতে হবে। এই যে আমরা স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করব, এটার জন্য আমরা কিভাবে প্যাসেজ থেকে হেল্প পেতে পারি? What's the procedure? You can get help from the passage. কি দেখে তুমি চিনবে যে কে স্পিকার, কার স্পিচ কতটুকু, কে লিসেনার, কার স্পিচ কতটুকু, এটা তুমি কিভাবে চিনবে? ম্যাম যে আগে কথা বলবে সে হলো স্পিকার, আর যে পরে কথা বলবে সে লিসেনার। গুড, থ্যাংক ইউ, আউটস্ট্যান্ডিং, খুব ভালো উত্তর দিয়েছো। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটুকু কার স্পেস, এটা কি দেখে বোঝা যায়? ইনভার্টেড কমা দেখে। ইনভার্টেড কমা দেখে। ইনভার্টেড কমা দেখে বোঝা যায়, খুব সহজ কথা। এবং আরো কিছু দেখে বোঝা যায়, সেটা হচ্ছে প্রশ্ন বললে মিনিং পড়ে বোঝা যায় যে এটা এর স্পেস। ঠিক আছে, অনেক সময় শুধু ইনভার্টেড কমাই আমাদের জন্য যথেষ্ট হয় না, কোনটা স্পিকারের স্পেস কোনটা লিসেনারের স্পেস এটা বোঝার জন্য। তখন আমাদেরকে প্রশ্ন যে দেয়া আছে বারবার পড়ে মিনিংটা একটু পড়ে বুঝে নিতে হয় যে এই স্পেসটা কে বলতে পারে, পরের স্পেসটা কার হতে পারে। এবার আমি আমাদের আজকের লেসনে চলে যাচ্ছি। আমরা যারা আমার গতকালকের ভিডিও ক্লাস করেছো, সেই ভিডিও ক্লাসে আমি একটু ক্লু দিয়েছিলাম আমার নেক্সট ক্লাস কি হবে। and the clue was if you get in your question paper the speaker is speaking, স্পিকার কথা বলছে এবং তোমরা দেখতে পাবে হয়তো স্পিকারের স্পিচ গুলো আছে পরপর, অর্থাৎ একই স্পিকার দুইটা বাক্য একসাথে বললো বা তিনটে সেন্টেন্স একসাথে বললো, বা চারটে সেন্টেন্স একসাথে বললো, এর মধ্যে লিসেনারের কোনো স্পিচ নেই, সেই ক্ষেত্রে একটা রুল আছে। সেই রুলটা নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাই, সবাই ভালো করে খেয়াল করো। অর্থাৎ আমি যদি হই স্পিকার, এই যে এতক্ষণ আমি কি করছি, আমি টানা কথা বলে যাচ্ছি, লিসেনারের স্পিচ কিন্তু এর মধ্যে নেই, তাহলে সেই ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনে কি হবে?
ঠিক আছে, কিন্তু লিসেনারি স্পিচ যদি মাঝে চলে আসে তাহলে কিন্তু এই রুল অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি একটু এক্সাম্পলের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এই রুলটা কিসের জন্য? আমি আই থিংক আজকের এই রুলটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে একই স্পিকারের স্পিচ বা একই লিসেনারের স্পিচ যদি পরপর দেওয়া থাকে তাহলে আজকের এই রুলটা সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমটার বেলায় প্রথম ফার্স্ট স্পিচের বেলায় ফার্স্টের বেলায় said অথবা told, said অথবা কি হয় told, ওকে, অথবা কি হতে পারে, অথবা হতে পারে asked, অথবা হতে পারে requested, অথবা হতে পারে ordered। ঠিক আছে, অথবা হতে পারে asked, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, তারপরে হতে পারে রিকোয়েস্টেড, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, আমি কিন্তু বারবার বলছি। ঠিক আছে, এখন সেকেন্ডের বেলায় তাহলে কি হবে? সেকেন্ডের বেলায় অবশ্যই এখানে একটা also অ্যাড হবে, also said অথবা told অথবা asked অথবা requested, প্রশ্নের উপর ডিপেন্ড করবে। সেকেন্ডের বেলায় also, এই যে এটা অ্যাড হয়েছে also। থার্ড, যদি একই স্পিকারের তিনটা স্পিচ পরপর থাকে তাহলে পরেরটার বেলায় হবে again, পরেরটার বেলায় কি হবে? again, said or told or asked or requested অথবা ordered, advised, যে কোনো কিছু আসতে পারে প্রশ্নের উপরে ডিপেন্ড করে। তারপর দেখো ফোর্থ, চারটা স্পিচ সাধারণত খুবই কম থাকে, তারপরেও তোমরা রুলটা জেনে রাখো। ফোর্থ, 4 নম্বরের বেলায় হতে পারে ফার্দার, ফার্দার স্পেলিংটা একটু খেয়াল করো, ফার্দার, said or told or asked or requested। দেখো সিকোয়েন্স, সিরিয়ালটা তোমাদেরকে মনে রাখতে হবে, সিকোয়েন্সটা অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমটার বেলায় said, told, asked, requested, সেকেন্ডের বেলায় also, থার্ডের বেলায় again, ফোর্থের বেলায় ফার্দার। এই যে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু ক্যাপচার করতে হবে কোনটার বেলায় কি। এখন আরো রুল কিন্তু তোমরা জানো, তো আমি সেটা নিয়ে একটু কথা বলছি এবং এটা আমি উপরে লিখছি, একটু খেয়াল করো সবাই, সেটা আমি উপরে লিখছি। ম্যাম ফিফথ সেন্টেন্স থাকতে পারে না? না না, এত দূর যায় না, 5 মার্কস এর কোশ্চেন তো, লিসেনারেরও কোন স্পিচ থাকে, এত দূর যায় না। ওকে, এই ফোর্থ পর্যন্তই আসে না সাধারণত। ঠিক আছে, তারপর জেনে রাখো। এবার আমি ওয়ানটাকে ইরেজ করে দিচ্ছি কারণ আমি এখানে আরো কিছু লিখতে চাই। ঠিক আছে, ওয়ানটাকে ইরেজ করে দিলাম। আই থিংক ইউ হ্যাভ রিটেন, মনে হয় তোমরা লিখে ফেলেছো। দেখো এবার তোমরা এই যে আমি also told, said, again told, said, further told, said দিয়েছি, তোমরা এখানে আরো কিছু দিতে পারো, also added, also added, এটা হতে পারে সেকেন্ডের বেলায়, also কি added, আরো যুক্ত করলো। থার্ডের বেলায় কি হতে পারে? again added, এটাও দেওয়া যেতে পারে, again added। ঠিক আছে, তারপরে কি ফোর্থের বেলায় হতে পারে ফার্দার added, ফার্দার added, অর্থাৎ আমরা যেখানে said, told, requested দিচ্ছি সেখানে added ও হতে পারে। ঠিক আছে, ফার্দার added, যার জন্য যেটা সহজ সে সেটাই লিখবে। তাহলে also added, further added, again added, again added, further added। add হচ্ছে যুক্ত করা, added যুক্ত করেছিল। ওকে, তাহলে তোমরা যার যেটা ভালো লাগে সে সেটাই লিখবে। Now I am going to giving you example. Are you ready guys? Yes ম্যাম। You
Okay, now example, the hawker said to me. Hawker said to me, একটু শুনে শুনে লিখে নাও, বোঝার অনেক বিষয় আছে। The hawker said to me, প্রশ্ন তুলো সবাই, do you want any newspaper? Do you want any newspaper? Question mark. Obviously, প্রশ্ন করেছে question mark. হকার কাকে প্রশ্ন করেছে? মিকে। এরপরে দেখো, I have all types of news magazines. I have all types of news magazines. তাহলে আমরা এটা কি পেলাম? সেকেন্ড স্পেস কিন্তু পেয়েছি। আমরা এরপরে আবার লিখছি থার্ড স্পেস, খেয়াল করো। আচ্ছা, এবার দেখো, প্লিজ আমা ক্লাস করছি। টেক ওয়ান, প্লিজ টেক ওয়ান। এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমাটা বা ক্লোজ। তো সহজেই তোমরা বুঝতে পারলে যে এখানে স্পিকার ছিল কে? দ্য হকার। লিসেনার কে ছিল? মি, অর্থাৎ আই। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিকারের কতগুলো স্পেস আছে পরপর। ডু ইউ ওয়ান্ট এনি নিউজপেপার? এটা ফার্স্ট স্পেস, আই হ্যাভ অল টাইপস অফ নিউজ ম্যাগাজিনস। সেকেন্ড স্পেস, থার্ড স্পেস হচ্ছে প্লিজ টেক ওয়ান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর তিনটা স্পেস রয়েছে। সো ইউ ক্যান ইজিলি অ্যানসার উইথ অ্যাগেইন। অর্থাৎ তোমাদেরকে এখানে অ্যানসার দিতে হলে কি পর্যন্ত আসতে হবে? অ্যাগেইন পর্যন্ত আসতে হবে, তাই না? এটা যেহেতু থার্ড স্পেস, তাহলে তোমাদেরকে অ্যাগেইন পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, আমি এইটুকুরই অ্যানসার আগে দিয়ে দিই। এর সাথে কিন্তু আরো একটা কিছু ছিল, বোর্ডে দেখা একটু প্রবলেম হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। দেখি, তাও আমি একটু কমপ্লিট করতে পারি কিনা একটু লেখার চেষ্টা করি। I said inverted comma start, I need jai din, পেপারের নাম জয় দিন, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার আমি একটু অ্যানসার লেখা শুরু করছি, তোমরা খেয়াল করো। দেখো, তাহলে আমরা বুঝতে পারছি এখানে খুব সহজেই here the speaker is the hawker and me অর্থাৎ I হচ্ছে কি? লিসেনার। I কি? লিসেনার। তাহলে আমরা তিনটা স্পেস পেয়েছি হকারে, সো আমাদেরকে অ্যাগেইন পর্যন্ত আসতে হবে। আর আমরা পূর্বের ক্লাসে, ভিডিও ক্লাসে শিখেছি, কেউ যদি কাউকে কোনো প্রশ্ন করে, প্রশ্নের উত্তরে কেউ যদি কিছু বলে, তাহলে সেইয়ের জন্য এখানে হয়ে যাবে কি? রিপ্লাইড। সেইয়ের জন্য কি হবে? রিপ্লাইড, তাই না? সেইয়ের জন্য রিপ্লাই। এই রুলটা আমরা জানি। এবার আমি অ্যানসার লেখার চেষ্টা করছি, একটু খেয়াল করো। অ্যানসারটা এখান থেকে শুরু করি, একটু পরে আমি আবার এখানে উপরে চলে যাব। দেখো, এইটুকু তো দেখা যাবে এক লাইন লিখলে। তাহলে দ্য হকার, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেট এর জন্য আমরা দিব asked, দ্য হকার। সেট এর জন্য হবে, সেট এর জন্য asked, the hawker asked। reporting verb এর অবজেক্ট ছিল me, দিয়ে দিলাম
দেখো এখানে আছে অক্সিলারি ভার্ব, সো এখানে আমাদেরকে লিখতে হবে if or whether, যেটা তোমার পছন্দ সেটা। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই হয়। তাহলে if আমরা জানি সেন্টেন্স হবে অ্যাসার্টিভ এবং সেই সাথে কিন্তু টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, সেন্টেন্স অ্যাসার্টিভ মানে আগে আমরা নিব সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন বাকি অংশ, এবং সেই সাথে টেন্সের পরিবর্তন হবে। এই যে ডু দিয়ে প্রশ্ন করেছে, ডু দিয়ে প্রশ্ন করার কারণে তোমরা বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটা, এবং সেই সাথে কি হবে টেন্সের পরিবর্তন হবে, তাই না? অর্থাৎ সাবজেক্টের ভার্বের পরিবর্তন হবে। তাহলে কি হবে সেন্টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে মানে পাস্ট ইনডিফিনিট, আর এখানে পার্সনের পরিবর্তন হবে ইউ, ফলো করবে অবজেক্ট কে, তাহলে হয়ে যাবে আই। তাহলে সাবজেক্ট আগে নিয়ে নিলাম, ভার্ব এটা কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তোমাকে চেঞ্জ করে লিখতে হবে পাস্ট ইনডিফিনিটে আই wanted, if I wanted any newspaper, any newspaper, খেয়াল করো any newspaper। এখন দেখো আমরা একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আমরা আরেকটা সেন্টেন্সে যাব, স্পিকারের সেন্টেন্সে চলছে। তাহলে অ্যান্সার লেখা যায় দুই ভাবে, একটা হচ্ছে কি তুমি ফুল স্টপ দিতে পারো, ফুল স্টপ দিলে তোমাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আবার নিতে হবে, আর তুমি যদি ফুল স্টপ না দিয়ে এন্ড ইউজ করো তাহলে তোমাকে কি করতে হবে সাবজেক্ট আর নিতে হবে না। আমি আবারও বলছি, এখানে তুমি যদি ফুল স্টপ ইউজ করো সাবজেক্ট আবার নিতে হবে, ফুল স্টপ যদি ইউজ না করো এন্ড ইউজ করে তুমি নিয়ম অনুযায়ী লিখতে পারবে। চয়েস ইজ ইয়োরস, তোমার যেটা পছন্দ সেটা করবে। আমি দুইটা দুই ভাবে লিখবো, দেখো এবার। তাহলে আমি ফুল স্টপ দিয়ে দিচ্ছি, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ যদি দিয়ে দিই তাহলে আমার অ্যানসার কিভাবে আসবে একটু দেখো। হি, আমরা হকারের জন্য এবার নিচ্ছি হি, হি এটা কিন্তু আমরা এবার কোন সেন্টেন্সে আছে সেকেন্ড সেন্টেন্সে, খেয়াল করো আমাদেরকে ধরতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের পূর্বেই আছে দা হকার সেড টু মি, প্রত্যেকটা সেন্টেন্সের পূর্বে আছে, এটা আমাকে ধরতে হবে। তাহলে হি অলসো টোল্ড, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অংশটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই থেকে শুরু করে ম্যাগাজিনস অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি অলসো নিচ্ছি এবার হি, অর্থাৎ হকারের জন্য এবার আমি প্রোনাউন নিলাম, এটা ছিল নাউন, এবার আমি নিলাম প্রোনাউন। তুমি মাঝখানে এখানে এস দিয়ে দিতে পারো, হকার এইচ ইন্ডিকেট করবে হকারকে বোঝায়, ঠিক আছে, এইচ দিয়ে দিতে পারো, দিলে খুব ভালো হয়। টিচার, আর এটা রুল সহজেই আইডেন্টিফাই করতে পারে যে কোনটা কে, ওকে, কারণ সবগুলোতে প্রোনাউন থাকবে। হি অলসো, তারপরে কি told, he also told that, me দিলেও চলে না দিলেও চলে, দরকার নেই। he also told that, কেন বলতো ধরতে হবে এখানে ইনভার্টেড কমা আছে, এটা ধরতে হবে। that I first person কাকে ফলো করে সাবজেক্টকে, তাহলে এখানে হয়ে যাবে he ব্র্যাকেটে নিয়ে নাও h হকার। এখন দেখো টেন্সের পরিবর্তন হবে হ্যাভ, ঠিক আছে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হ্যাভ কি হয়ে যাবে হ্যাড, had had all types, all types, types of, all types of। এবার আমি উপরের অংশ ইরেজ করে দিচ্ছি, এটুকুর আমাদের কাজ হয়ে গেছে, এটুকু আমরা ইরেজ করে দিলাম। all types of আমরা লিখে ফেলেছি, নিউজ অফ, এই যে অফ, তারপরে কি নিউজ, প্রশ্নেই আছে নিউজ, তারপরে ম্যাগাজিনস, ম্যাগাজিনস
আচ্ছা, এবার আমি ইউজ করব and। তোমরা চাইলে দুইবারই and ইউজ করতে পারো, তোমরা চাইলে দুইবারই ফুল স্টপ দিয়ে সাবজেক্টকে আবার নিতে পারো। এবার আমি ইউজ করছি and। এখন আমরা 3 নাম্বার সেন্টেন্সে আছি, তাহলে আমরা প্লিজ আছে and again দিব। again 3 নাম্বার সেন্টেন্সের জন্য হবে again, প্লিজের জন্য হবে requested and again requested। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিয়ার লার্নার্স আমি কিভাবে কি লিখছি, কেন লিখছি। আমার মনে হয় তোমাদের প্রবলেম হচ্ছে না। Yes, ma'am. প্রবলেম থাকলে আবার পরে বলো, ঠিক আছে? তাহলে and again requested, এই যে ধরতে হবে এইখানেও একটা ইনভার্টেড কমা আছে, তাহলে আমরা জানি ইনভার্টেড কমার জন্য ইনভার্টেড সেন্টেন্সের ক্ষেত্রে হয় টু। আমরা টু দিয়ে দিলাম, টু এর পরে ভার্ব হয় টেক, টেক হবে কিন্তু টু টেক ওয়ান। এই যে এখানে আমাদের স্পিকারের স্পেসটা কিন্তু কমপ্লিট। এবার আমরা লিসেনারের স্পেসে চলে আসছি। প্রশ্ন করেছিল সেটার উত্তর সে দিচ্ছে। প্রশ্নটা ছিল তোমার কি কোনো ম্যাগাজিন বা নিউজপেপার প্রয়োজন? এই জন্য সে অ্যান্সার দিচ্ছে আই সেড আই নিড যাই যাই দিন, তাই না? তাহলে এখানে হবে আই সেড এর পরিবর্তে রিপ্লাইড, উত্তর দিচ্ছে কিন্তু সে I replied that, কারণ সেন্টেন্সটা assertive sentence। I replied that I need, I first person subject কে ফলো করলে, সাবজেক্ট কে ফলো করলে হয় I need টা হয়ে যাবে needed, কারণ এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, চেঞ্জ হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। needed যাই যাই দিন, এই যে থার্ড পারসন এটা কোনো চেঞ্জ নাই, নাম যেহেতু এটা যাই যাই দিন, যাই যাই দিন, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বলো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা এটুকু বুঝতে। ম্যাম এগেনটা ম্যাম কিসের জন্য, কিসের পরিবর্তে ম্যাম বসেছে ওটা বুঝতে পারছি না। অ্যাগেইন জি ম্যাম। ওই যে একটু আগে বললাম একই ব্যক্তি, মনে করো তুমি আমার সাথে কথা বলছো, তুমি তিনটা স্পেস পর পর বলেছো। কি বলেছো? তুমি বলতে পারো আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ ম্যাম, হোয়ার আর ইউ গোইং। তোমার কয়টা সেন্টেন্স হলো? তিনটা। দুইটা, তিনটা। তিনটা, তাই না? জি ম্যাম। তিনটা লাস্টেরটার বেলায় তোমার একটা প্রশ্ন ছিল হোয়ার আর ইউ গোইং, তাহলে এখানে আসবে again asked, ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। where she was going। মনে করো আমাকেই যদি প্রশ্ন করো, সেটা এরকম। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রবলেম আছে দেখো, থাকলে আমাকে বলো। প্রবলেম না থাকলে if you do not have any problem then I am giving ফুল স্টপ দেওয়া লাগবে? SW দিয়ে দিচ্ছি, Imperative, বলো। ma'am, imperative sentence. Takes ফুল takes স্টপ কি দেওয়া লাগবে প্রত্যেকটা সেন্টেন্সের পরে? সবাই মিউট করো, সবাই ভলিউম আগে মিউট করো। এখন কার প্রশ্ন বলো, বলো। প্রত্যেকটা সেন্টেন্সের পর কি ফুল স্টপ দেওয়া লাগবে? ma'am, imperative sentence টা কে প্রশ্ন করতে চাও আগে হাত তোলো তো। প্রশ্ন কে করতে চাও? হাত তোলো আগে। কার প্রশ্ন আছে সে হাত তোলো আগে। আচ্ছা, আইরিন সুলতানা, হ্যাঁ তোমার প্রশ্ন বলো। ম্যাম আপনি রিকোয়েস্টেড টু এরপরে টেক মানে ডাইরেক্টলি টেক ছিল এবং ইনডাইরেক্টলি টেকই রেখে দিয়েছেন, এটাকে টুক হয়ে যাবে না? টু ইনভার্টেড কমার জন্য হয়, এটাই রুল। এর আগে করিয়েছি সেন্টেন্স প্যাটার্ন যখন করালাম তখন শিখিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার কি বলছো জানো? একটা ছেলের একটা মেয়ে দুজনে একসাথে কথা বলছে। যখন একই ম্যাম বুঝতে না। স্পেস থাকে তোমাদেরকে ধরে নিতে হবে প্রত্যেকটার আগে ইনভার্টেড কমা আছে, যদিও শুরুতে আর শেষে ইউজ করা হয়। তোমাদেরকে ধরতে হবে সবখানে ইনভার্টেড কমা আছে। ওকে, এই জন্য ইনভার্টেড কমার জন্য যা বসে এটা তোমাদেরকে বসাতে হবে। ম্যাম আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ম্যাম এখানে টেক মানে ভার্বটা মানে প্রেজেন্টই থেকে গেল,
ভার্ব ওয়ান থেকে গেল টুক হবে না, রিকোয়েস্ট টু পরে রিকোয়েস্টেড মনে রাখবে, হ্যালো আমার কথা শোনো আগে, মনে রাখবে টু এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়। তবে কিছু কিছু জায়গা আছে টু এর পরেও একটু চেঞ্জ হয়, ওটা এখানে নাই। টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখবে। আমি নেক্সট ক্লাসে আবার ডিটেইলসে কথা বলবো। ওকে ডিয়ার লার্নার্স, আই এম গিভিং ইউ এইচডব্লিউ। তোমাদের এই রুল ফলো করে একই স্পিকারের কয়টা স্পিচ, চারটা স্পিচ ফলো করে আগে প্যাসেজ নারেশন লিখবে, তারপর তোমরা সলভ করে আমার আইডি তে পাঠাবে। আমার আইডি তে, নট এনি গ্রুপ, আমার আইডি তে পাঠাও, ঠিক আছে? নুরুন Okay, নাহার ma'am. দিয়ে সার্চ দিলে চলে আসবে, আমার ছবি আছে, তোমরা আইডি তে পাঠাবে, আমি তোমাদেরকে এইচডব্লিউ সলভ করে দেব। ওকে Okay, ma'am. Okay. learners, that's all for today. It is time to head out. It was really great to connect with all of you. In our next class, we will meet with another rules of passage version. Till then, goodbye and assalamu alaikum. Ma'am, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Thank you. Have a nice day. ওকে ম্যাম।